তো চপের দোকানে চপওয়ালা আমার ফলোয়ার্স হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। তো হ্যালো বন্ধুরা, আমি কিংসু, তোমাদেরকে আবার একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো আজকে সকালে মুড়ি খাবার কিছু ছিল না, তাই আজকে যাবো আমি বাজারে চপ আনতে। আর দেখতেই পাচ্ছ হাফ প্যান্ট আর যেহেতু জামা পরেছিলাম সেহেতু জামাই পরে থাকবো আর হাফ প্যান্টটা শুধু চেঞ্জ করে নেবো। আর যেহেতু তোমরা বলছো যে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু খারাপ আসছে, তাই আজকে আমি রিং লাইট জ্বালিয়ে ব্লগ করব। তো দেখতেই পাচ্ছ আমি আয়নার সামনে চলে এসেছি, কারণ এখন আমি চুলের শেপটা একটু করে নেবো, কারণ চুলটা এলোমেলো আছে। তো তাই ব্লগে একটু ভালো করে সেজে গুজে থাকলে হয়তো লাইক কমেন্টটা বেশি বাড়তে পারে। তো আমি সবসময় ইউজ করি এই গোল চিরুনটা, আর ছেলেদের পক্ষে এই গোল চিরুনটা ইউজ করাটা খুবই পারফেক্ট। আর তোমাদেরকে আরও একটা বলি যে আমি যে এই সেন্টটা ইউজ করি এটা হলো ওয়াল এক্সটেনশন। এই সেন্টটা প্রাইসটা একটু বেশি হলেও কি হলো সেন্টটা একটু বেশি থাকে, কারণ জামা কাপড় যদি কাচার পরে এই সেন্টটা অনেকটা থেকে যায়, ঠিক আছে। মানে এই সেন্টটা খুবই সুন্দর সেন্ট। আর তা করতে হঠাৎ করে আমার মানে স্টুডেন্টগুলো এইভাবে চলে আসবে তাড়াতাড়ি আমি ভাবতে হয়নি। একটা সময় বলেছি ওদেরকে, আর তারা আগে থাকতেই চলে আসে, কারণ ওরা একটু তাড়াতাড়ি ছুটি নিতে চায়। তো আমি তো দিই না। তো দেখতেই পাচ্ছ আমাকে এখন বাজার যেতে হবে, আর আমি বাজারের টাকাটা কোথায় রেখেছিলাম দেখো, পেপারের তলে। কারণ স্বাভাবিক আমাদের ঘরে যেগুলোই আছে তারা পেপারের তলে নজর করে না, আর এই টাকাগুলো আমার খাবার টাকা। তো সে যাই হোক না কেন, দেখতেই পাচ্ছ আমি বাইকের চাবিটা নিলাম। এবার আমি যাব বাইকটার কাছে, কারণ তোমরাও জানো যে বাইকটা আমি কোথায় রাখি, গাছের ছায়াতে। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমি বাইকটা বের করে নিচ্ছি, আর বাইকটা আমি কোথায় রেখেছিলাম বলেই এতটা ভালো আর এতটা গ্লেজ মারছে। আর আমি একটু বাইকের যত্নটা একটু বেশি নিই। কারা কারা বাইকের যত্ন না একটু কমেন্ট করে বলবে। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমি রোডে চলে এসেছি, আর এটা হলো সকাল দিকের মানে আবহাওয়া। আর এই যে সকালে হাওয়াটা খেতে খুবই সুন্দর লাগে আমাকে। আর আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ খুবই ভালো আছে, মনোরম দৃশ্য, জানি না কি হবে। তো ফাইনালি আমি বাজারে চলে এলাম সেই বৌদিটার দোকানে। আর এই বৌদির দোকানে চপ খুব সুন্দর ভাজে, আর আমি এদের দোকান থেকে প্রথম থেকেই নিয়ে আসি। আর এদের চপের টেস্ট খুব সুন্দর, মানে হাফ লিটার তেল পুড়িয়ে আমি চপ আনি। তো চপের টেস্টটাতেই মানে কি বলবো তোমাদেরকে, বাড়ি থেকে আমাকে সবসময় আসতে হয়। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমি চপ নিয়ে নিয়েছি, আর আমার চপ কিছুটা কম নিয়েছি, কারণ আজকে আমি বেশি চপ না খাওয়াটাই উচিত, কারণ গরমের দিন তো বুঝতেই পারছো। তো আমি চপ নিয়ে নিয়েছি আর বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। আর এই যে আবহাওয়াটা দেখতে পাচ্ছ, এই আবহাওয়া মজা খেতে খেতে তোমাদের সাথে একটু গল্প করতে করতে ব্লগটাও করা হয়ে যায়, আর তোমাদেরকে আমি ব্লগটা শেয়ারও করে ফেলি। আর দেখতে পাচ্ছ টোটোওয়ালাও দেখে হাসছে, কারণ আমি হ্যান্ডেল ছেড়ে বাইক চালাচ্ছিলাম, তাই একটু এখানে ছবি তুলে নিলাম আর একটা ভিডিও শ্যুট করলাম, যাতে আমার সুবিধা হয় তোমাদেরকে ভিডিওগুলো দিতে। তো ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি চপ নিয়ে। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করবো। যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে সাপোর্ট করো। চলো টাটা, নেক্সট ব্লগে দেখা।